বাইনারি নাম্বার সিস্টেম থেকে আমরা কি করে অক্টাল নাম্বার সিস্টেমে যাব। মানে ধরো আমাদের কাছে একটা কোনো কম্বিনেশন রয়েছে যেটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। চলো ধরে নিই আমাদের কাছে একটা বাইনারি নাম্বার আছে যেটা 101101। এটা একটা আমাদের বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বার থেকে আমরা অক্টাল নাম্বারে কিভাবে যাব। আমরা কিভাবে অক্টাল নাম্বারে যাব, এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে ঠিক এর আগের লিখে দেব। আমরা যে চার্টটা এখানে দেখেছি সেই চার্টটা আমরা আরেকবার লিখে নেব। আমরা এই নাম্বারটা আরেকবার লিখে নিলাম। আমরা যদি বাইনারি থেকে অক্টাল নাম্বার সিস্টেমে যদি যাই তাহলে আমাদেরকে এখানে কতগুলো স্টেপ মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম স্টেপ সেটা আমাদের এই নাম্বারটাকে লিখে নিই 11011101। এরপরে যেহেতু আমরা এখান থেকে এই নাম্বারসগুলো পেয়ে গেছি যে কোন বাইনারির জন্য কোন ডেসিমাল, এইটা আমাদের বাইনারি আর এটা আমাদের ডেসিমাল। কোন বাইনারি নাম্বারের জন্য কোন ডেসিমাল নাম্বার ভ্যারি করছে আমরা যেহেতু জেনে গেছি, আমরা এখান থেকে খুব সহজ একটি পদ্ধতিতে আমরা এটা পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব না, আমরা ডান দিক থেকে আমরা ক্যালকুলেট করব। প্রত্যেক 3টে বিটে, মনে রাখবে অক্টাল মানে প্রত্যেক 3টে বিটে আমাদের একটা করে রুম ক্রিয়েট করতে হবে। রুম ক্রিয়েট মানে কি, প্রত্যেকটা 3টে করে বিট নিয়ে আমরা একটা কম্বিনেশন তৈরি করব এবং সেটা করব আমরা ডান দিক থেকে। অক্টাল মানেই আমাদের 3 বিট। আমরা ডান দিক থেকে বিট ক্যালকুলেশন শুরু করছি। ডান দিক থেকে আমরা 3টে বিট নিয়ে রুম 1 বানিয়ে নিলাম। তারপরে ডান দিক থেকে আমরা 3টে করে বিট ক্যালকুলেশন করে আমরা রুম বা গ্রুপ বানিয়ে নিচ্ছি। আমরা গ্রুপ 1 বানিয়ে নিলাম। এরপর নেক্সট আবার এই 3টে বিটকে আমরা একসাথে করে গ্রুপ 2 বানিয়ে নেব। এবার দেখো লাস্ট বিট যে পড়ে আছে ও কিন্তু একা রয়েছে ওখানে এবং একটি বিট, এই একটি বিটকে আমাদের দুটো বিটে কনভার্ট করতে হবে। এই একটি বিটকে আমাদের আরও দুটো বিট অ্যাড করে 3টে বিটে কনভার্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আরও দুটো আগে 0 অ্যাড করে দেব। আমরা প্রি অ্যাড করব, নট পোস্ট। আগে আমরা 0 অ্যাড করে দেব, দিয়ে এই একটা বিটকে আমরা আরও দুটো বিট অ্যাড করে টোটাল 3টে বিটে করে নিলাম। করে আমরা এখানে গ্রুপ 3 পেয়ে গেলাম। এবার প্রত্যেক করে গ্রুপ থেকে আমরা একটা করে আনসার পাবো। কীরকম না, এই গ্রুপ 3 থেকে আমরা যেটা পাবো 001 মানে যা, আর এই 1 মানেও তাই। এই 1-এর পরে 0 মানে সেটা 2 হচ্ছে, কিন্তু 1-এর আগে আমি 1 কোটিও যদি 0 অ্যাড করে দিই মানে যা, একা সিঙ্গেল 1-এর মানেও তাই। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কি, তাহলে এখানে ম্যাম কেন দুখানা 0 অ্যাড করে দিল? কারণ আমরা যখন মেমোরিতে স্পেস অকুপাই করছি তখন আমাদের যদি 0গুলো আমরা অ্যাড না করি, তাহলে 3টে করে যদি বিট ক্যালকুলেট না হয়, তাহলে অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা যখন বাইনারিতে আসছি ও তখন ক্যালকুলেশন করতে প্রবলেম হয়। এই কারণেই আমরা দুখানা ফলস 0 অ্যাড করে আমরা 3টে বিটের রূপ দিচ্ছি। কিন্তু ওই 3টে বিট মানেও যা, ওই একা 1-এর ভ্যালুও তাই, কিন্তু শুধু আমাদের স্পেস অকুপাইয়ের জন্য এবং আমরা যাতে মেমোরি যাতে বুঝতে পারে যে এটা কনভার্সন হচ্ছে, তাই জন্য ওখানে আমাদের অ্যাড করতে হয়। তো এটা থেকে পেলাম আমরা 101, বড় করে লেখা আছে 101 মানে হচ্ছে 5। তো আমরা এই গ্রুপ 2 থেকে পেয়ে গেলাম হচ্ছে 5, আর আবার একটা 101 মানে এটা থেকেও আমরা পেয়ে গেলাম হচ্ছে
5। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়ালো? আনসার দাঁড়ালো 1 5 5। এবারে আমরা জানবো আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে আসছি। আমরা এতক্ষণ জানলাম বাইনারি থেকে কি করে আমরা হেক্সাডেসিমেলে যাব। তো চলো আমরা দেখি কিভাবে আমরা হেক্স টু বাইনারিতে আসি। তোমরা হেক্সাডেসিমেলে এখানে দেখো A3D9 এটা একটা নাম্বার আমি নিয়েছি। এবারে A3D9 এ মানে আমরা কত পাবো অ্যাজ পার এই চারটা? এ মানে হচ্ছে আমরা পেলাম 10। 3 ডি মানে আমরা পাবো হচ্ছে 13 আর নর্মাল 9। এটাকে আমরা স্টেপ 1 হিসাবে ধরতেই পারি। আমরা এটাকে কনসিডার করলাম স্টেপ 1। আমরা যে হেক্সাডেসিমেল নাম্বারসগুলো পাবো সেই হেক্সাডেসিমেল নাম্বার যেটা প্রশ্নে দেওয়া থাকবে, সেই প্রশ্নে দেওয়া হেক্সাডেসিমেল নাম্বারকে স্টেপ 1-এ সেগুলোর আমরা ডেসিমেলে কত হতে পারে, যদি আমরা কোনো লেটার পাই কত হতে পারে সেটা আগে আমরা বিবেচনা করে দেখে নেব। এবার স্টেপ 2-তে আমরা কি করব? স্টেপ 2-তে এই প্রত্যেক কটা ডেসিমেল নাম্বারের বাইনারি যেটা হবে, আমরা অলরেডি ডেসিমেলের বাইনারি কত হবে সেটা আমরা জেনে নেব। এইটার জন্যই আমি ডেসক্রিপশন বক্সে যে নাম্বারের কনভার্সনের একটা লিস্ট দিয়ে দিয়েছি, যেখান থেকে তোমরা দেখতে পাবে যে আমরা এই 10 3 13 9 দেখো 3 বা 9 মানে তোমরা হাতে ক্যালকুলেট করে পেয়ে যাবে, যেটা আমি আপ টু 7 অবধি দেখিয়েই দিয়েছি। 3 মানে তোমরা সেখান থেকে পেয়ে যাবে, কিন্তু 10 13 9 তোমরা ডেসক্রিপশন বক্সে যেও, সেখান থেকে যে চার্টটা রয়েছে সেই চার্টটা দেখে তোমরা একটু মিলিয়ে নিও। তো 10 মানে আমরা 10-এর যদি এখানে 10 ডেসিমাল সংখ্যা যদি আমরা বাইনারিতে যেতে চাই, তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে তাহলে আমরা এখানে পাবো 1010 মানে হচ্ছে 10। 3 মানে পাবো 3 মানে ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে দিয়েছি 0 1 10 11 1 1 ডাবল 1 মানে পাবো হচ্ছে আমরা 3। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এখানে আমরা পেয়েছি 4 বিট। আমরা অক্টালের ক্ষেত্রেও বলেছিলাম, আমি অক্টালের ক্ষেত্রেও তোমাদেরকে বলেছিলাম যে আমরা সবসময় মেমোরিতে বিটকে আমরা একদমই ম্যাচ করাতে হবে আগের বিটের সাথে পরের বিট। মানে কোনো একটা নাম্বারের ক্ষেত্রে তুমি একটা বিটে গেছো, ঠিক পরের নাম্বারের ক্ষেত্রে তোমাকে সিমিলার বিটটাই মেনটেন করতে হবে। লাইক তুমি যদি আগেরটাতে 3 বিটে কাজ করো, পরেরটাতেও তোমাকে 3 বিটেই কাজ করতে হবে। তো তুমি এইখানে যখন 4 বিট পেয়েছো, এই 3 এর ক্ষেত্রে তুমি যখন 2 বিট পাচ্ছ, তোমাকে এখানে আরও দুটো 0 অ্যাড করে 4 বিটেই করতে হবে, না হলে আমাদের অঙ্কটা ভুল হতে পারে। এরপরে 13-এর ক্ষেত্রে আমরা পাবো আমরা 8 মানে জানি 1000 আর 9 মানে পাবো হচ্ছে আমরা 1001। দেখো প্রত্যেক কটা আমাদের এখানে 4 বিট করেই আছে, শুধুমাত্র 3 ছিল আমাদের 2 বিট, সেটাকে আমরা 4 বিটে কনভার্ট করে নিয়েছি। এবার আমরা এই পুরো যে নাম্বারটা পেলাম সেটাকে আমরা একসাথে সামারাইজ করলে এটা পাবো 1010 0011 1101 1001, যার বেস হচ্ছে 2 আর যেটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর ইপসিতা ম্যাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।